আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সত্যি কথা বলতে যে জিনিসটা দেখি, এটা শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কিনা, টিমের প্রতি ইন্টেনশনটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি বা আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত 100% কিনা। এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি, তার প্রিপারেশন কেমন বা টিমের প্রতি তার চিন্তা ভাবনা কেমন, সে টিমকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে কিনা। সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে যেটা বললেন যে আমার প্রয়োজনই পড়েনি তাকে বোলিংয়ে আনার জন্যে, আমার মনে হয় আমি যেরকম চেষ্টা করেছি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার, এরিয়াল শট আসলে এটা যার যার ব্যক্তিগত প্ল্যান, এটা নিয়ে আসলে যে ব্যাটিং করেছে ও আরও ভালো বলতে পারবে যে ও কী চিন্তা করেছে, বাট আমি আমারটা বলতে পারি যে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। আঙ্গুলের যে ব্যাপারটা টেপ প্যাচিয়েছেন, ব্যাটিংয়ে গ্লাভসে একটা বল লাগছিল, আপনারা যদি খেয়াল করে দেখেন তো ওইখানে একটু ব্লিডিংও হয়েছিল, যার কারণে টেপটা প্যাঁচানো। আর আমি কখনো পার্সোনালি কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্স নিয়ে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে যেটা বললেন যে আমাদের কিন্তু ফার্স্ট ইনিংসে আপনি যদি দেখেন 3 পেস বোলারই দারুণ বোলিং করেছে, সো আমার প্রয়োজনই পড়েনি তাকে বোলিংয়ে আনার জন্যে। আর এক পাশ থেকে মিরাজ ভালো বল করছিল, সো এটা একটা পরিকল্পনায় ছিল যে যত বেশি আমি ফাস্ট বোলারদের বল করাতে পারি, এবং আমার মনে হয় 6টা উইকেটও আমরা খুব তাড়াতাড়ি নিলাম, সো এটাই প্ল্যান ছিল। আমরা সবাই মোটামুটি দেখতে পাচ্ছি যে সাকিব একটু স্ট্রাগল করছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুতেই। তো আপনার কাছে অ্যাজ এ ক্যাপ্টেন, আপনার কাছে কি এরকম যে স্ট্রাগল করছে সব ডিপার্টমেন্টে, এমন একটা প্লেয়ারকে টিমে কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট মনে হয় কিনা অ্যাজ এ ক্যাপ্টেন? ভাই অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন, মাশাল্লাহ। না, আমি যেটা বললাম যে আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সত্যি কথা বলতে যে জিনিসটা দেখি, এটা শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কিনা, টিমের প্রতি ইন্টেনশনটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি বা আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত 100% কিনা। এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি, বাট জিনিসটা এরকম নয়। একটা নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই পর্যন্ত সেম জিনিসটাই কিন্তু আমি দেখার চেষ্টা করি। কোনো এমন না যে রান করছে বা রান করছে না, এটার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে লাগে যে তার প্রিপারেশন কেমন বা টিমের প্রতি তার চিন্তা ভাবনা কেমন, সে টিমকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে কিনা। সো এই জিনিসটা দেখে আমি হ্যাপি। টিমে যে 15টা 16টা প্লেয়ার আছে সবার ওই প্রিপারেশন বা কমিটমেন্ট দেখে আমি খুশি।